ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর এই সন্ধ্যাবেলায় আপনাদের যেটা দেব সেটা হচ্ছে শান্তনু সিটের ওএমআর মামলাকে চ্যালেঞ্জ করে সম্ভবত ইন সার্ভিস টিচাররা ডিভিশন বেঞ্চে গেছেন এবং 2014 টেট ওএমআর মামলা কিন্তু করালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই মামলায় শুক্রবারই কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। যতদূর কেস নাম্বার আমরা খোঁজখবর নিয়ে চেষ্টা করছি পাওয়ার, তাতে করে ম্যাট 1300 অফ 2024 হচ্ছে সম্ভবত কেস নাম্বার, যেখানে গিয়ে ডিভিশন বেঞ্চে সম্ভবত ইন সার্ভিস টিচাররা তারা এই মামলাটি ফাইল করেছেন এবং যে বিষয় নিয়ে আর্গু হতে পারে বলে মনে করা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু এখনও আপলোড হয়নি সার্থকে, তো সেক্ষেত্রে যখন আপলোড হবে সেটা বিস্তারিত আপনাদেরকে জানাবো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই মামলার ক্ষেত্রে হয়তো যে বিষয় নিয়ে অ্যাকচুয়ালি করা হতে পারে ডিভিশন বেঞ্চে অ্যাপিল, সেটা হচ্ছে লুকাস স্ট্যান্ডি পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে মামলাকারীদের লুকাস আদৌ কতটা আছে কি নেই সে বিষয় নিয়ে হয়তো পিটিশনে থাকতে পারে। এছাড়া সেই সাথে মেনটেনেবিলিটি অর্থাৎ গ্রহণযোগ্যতা কতটা এই মামলার ক্ষেত্রে সেটাও কিন্তু হয়তো ডিভিশন বেঞ্চে এই অ্যাপিলে কিন্তু উঠে আসতে পারে। তো সেটার ব্রিফ যখন আমরা হাতে পাবো বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া যাবে। তবে আপাততভাবে এই সময় দাঁড়িয়ে সব থেকে বড় চর্চিত যে বিষয়, যেটা কিনা 2014 টেট ওএমআর ইস্যু, সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে কিন্তু চলে গেল একদল শিক্ষক শিক্ষিকা, এবং সেক্ষেত্রে এই মামলা ডিভিশন বেঞ্চে কি জাজমেন্ট দেয়, আদৌ সেই রিট অ্যাপ্লিকেশনটা স্ট্যান্ড বাই করবে কি করবে না সে সম্পর্কিত পরবর্তী বিষয় আমরা জানতে পারবো। আপাততভাবে এই লড়াইটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এটা বলা খুব বাহুল্য, কেউ কারো অ্যাকচুয়াল জায়গা ছাড়তে চাইছে না। তো আগামী শুক্রবার এই মামলা কি গতি নেয় তো সেটা সম্পর্কে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো ডিভিশন বেঞ্চের দিকে। তো প্রত্যেকেই চায় যে একটা নিষ্পত্তি, খুব দ্রুত একটা নিষ্পত্তি হয়ে যাক এবং এই সমস্ত জিনিসগুলো থেকে বেরিয়ে আসুক প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো ধন্যবাদ, এই ছিল আজকে খবর।